গুড ইভিনিং সকলকে। অনেক দিন পর আমি একটা টিপস নিয়ে এলাম। সেটা হলো অনেকেই অনেকেই ভাবে যে যদি কাউকে ঠকানো যায় তাহলে শুধুমাত্রই একটা কারণে তুমি ঠকাতে পারবে, সেটা হলো তুমি ভালোবাসার ছল চাতুরি করে। কিন্তু যে ঠকাচ্ছে সে না এটা ভুলে যায় যে সামনের মানুষটাও সব বুঝেও অনেক সময় ঠকে যায়। কিন্তু তুমি যদি সত্যি তোমার মনুষ্যত্ব থাকে বা তুমি মানুষের মধ্যে থেকে থাকো, তাহলে তুমি একটা জিনিস অবশ্যই জেনে থাকবে যে ঠকাচ্ছ বা ঠকিয়েছো, তুমি কিন্তু রেহাই পাবে না। তোমায় কিন্তু তোমার কার্মার হিসাব দিতে হবে। তো সেই কার্মার হিসাব যখন তুমি দেবে, তোমার পরিস্থিতি এমন একটা জায়গায় গিয়ে দাঁড়িয়ে যাবে যে তুমি তখন ভাববে যে আমি একটা চিটিংয়ে বা একটা লোককে ঠকিয়ে আজকে আমার এরম দুর্দশা হলো কেন। কারণ তুমি তাকে ঠকিয়ে দিলে, তাকে বুঝিয়ে দিলে, কিন্তু যে প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট তোমার হিসাব রাখছে, তুমি তাকে কি করে বোঝাবে? তাকে তো তুমি বোঝাতে পারবে না। তাই জন্যে প্রত্যেককে আমার বলা, পারলে সৎভাবে মেশো, নাহলে মেশো না, কিন্তু কাউকে ঠকিও না। কারণ তার হিসাব যখন হবে উপরওয়ালা, তুমি কিন্তু পার পাবে না। সকলে ভালো থেকো এবং সজাগ থেকো। এবং অনেকে ভাবে যে ঠকিয়ে দিলাম, উফ সে কি খারাপ অবস্থায় আছে। একদমই না, সে আরও নিজেকে মজবুত তৈরি করে নেবে। কারণ দ্বিতীয়বার তার এসে তার সামনে দাঁড়াবার ক্ষমতা তার থাকবে না। তাই জন্যে যে ঠকায় তার মাইনাস পয়েন্ট, যে ঠকে তার প্লাস পয়েন্ট। ভালো থেকো, টাটা।